আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ খানের একটা বক্তব্য শুনছেন। তিনি বলছেন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কিনা হচ্ছে, এটা দেশের স্বার্থে। তো কেমন দেশের স্বার্থে, এটা নিয়ে একটু কথা বলি। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন, কারণ দেশের সাধারণ জনগণের এটা জানা প্রয়োজন। আপনারা জানেন সচিবালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে 2,70,000 টন গম কিনবে বাংলাদেশ। এখন সেই 2,70,000 গম কিনতে গিয়ে মাত্র 1,20,000 টনের মধ্যেই বাংলাদেশের গচ্ছা যাবে কত জানেন? 66 কোটি টাকা। কিভাবে যাবে? 2,70,000 টন গম কিনবে, সেই 2,70,000 গমের মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে 1,20,000 টন। আর এটা কেন কিনতে হবে? কারণ আমরা বাধ্য কিনতে, আমেরিকা থেকে কিনতেই হবে। আর 50,000 কিনবে কোত্থেকে? আর 50,000 টন কিনবে সিঙ্গাপুর থেকে। এখন সিঙ্গাপুর থেকে যেই দামে কিনবে, সেই দামে যদি 1,20,000 টন গম আমেরিকা থেকে কিনে, তাহলে আমাদের বেঁচে যাবে 66 কোটি টাকা। কারণ আমেরিকার প্রতি টনের গম যে টাকা দিয়ে কিনবে, তার চেয়ে $24 কম দিয়ে সিঙ্গাপুর থেকে কিনা হচ্ছে। মানে সিঙ্গাপুরে 1 টন গম যত টাকা, তার চেয়ে 3,000 টাকা বেশি টন প্রতি কিনতেছে আমেরিকা থেকে। এখন আমরা তো চাইলে 2,70,000 টন পুরো গমটাই সিঙ্গাপুর থেকে কিনতে পারতাম, তাহলে তো আমাদের 66 কোটি টাকা বাইসে যেত। কিন্তু আমাদের জাহেদ সাহেব বললেন দেশের স্বার্থে কিনা হচ্ছে। 66 কোটি টাকা গচ্ছা, এটা কি দেশের স্বার্থে যাচ্ছে নাকি আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তির কারণে বাধ্য হয়েই কিনতে হচ্ছে? না কিনলে আমেরিকা ঘাড় ধইরে কিনাবে। এটাই তো আমেরিকার সঙ্গে যে খাদ্য চুক্তি হয়েছে, বলছিলাম না আমি আপনাদের যে আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে কিনতেই হবে, বাধ্য আপনি। আর এই বাধ্য হওয়ার কারণেই প্রতি টনে 3,000 টাকা বেশি করে দিয়ে আমেরিকা থেকে 120 টন গম কিনতেছে বাংলাদেশ সরকার। সেখানে নাকি বাংলাদেশের স্বার্থের জন্য কিনতেছে, বাংলাদেশের স্বার্থ রক্ষা হইতেছে। এবার আপনারা হিসাবটা মিলিয়ে নেন। আমরা যদি এই গম পুরোটা সিঙ্গাপুর থেকে কিনতাম, তাহলে আমাদের বাঁচত 66 কোটি টাকা। আর এখন আমেরিকা থেকে 120 টন কিনতে হইতেছে, কারণ আমাদেরকে লটকায় দিয়ে গেছে ইনুস। আর সেই ইনুসের করা চুক্তির কারণে আমরা আমেরিকার গোলাম হয়ে গেছি। এখন আমরা চাইলেও আমেরিকার বাইরে থেকে কিনতে পারবো না। সেই গম আমরা পরীক্ষা করতে পারবো না, সেই গমে কোনো ধরনের জীবাণু আছে কিনা, কোনো ধরনের কেমিক্যাল আছে কিনা, কোনো ধরনের কীটনাশক আছে কিনা, সেই গম খাইলে মানুষের শরীরে ক্ষতি হবে কিনা, ওইটাও আমরা চেক করতে পারবো না, কারণ চুক্তিতে এমনই বলা আছে। তো আমাদের জাহেদ সাহেব যে বললো দেশের স্বার্থে, কোন দিক দিয়ে যে দেশের স্বার্থটা আদায় হয়েছে এটা আমার মাথায় ঢুকে নাই। যদি আপনার কারো মাথায় ঢুকে থাকে তাহলে একটু জানাবেন। এই জাহেদ ভাই যে বললো যে আমেরিকা থেকে বেশি টাকায় গম কিনতেছি, এটা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। কোন স্বার্থটা উদ্ধার হয়েছে আমি জানি না। আপনাদের যদি মনে হয় যে কোনো স্বার্থ উদ্ধার হয়েছে একটু জানাবেন। আর দেশের জনগণকে বলে খান, বেশি দামে গম খাইলে হয়তো আমাদের শরীরে বেশি পুষ্টি হবে, বেশি ভিটামিন হবে, আমাদের শক্তি বেশি হবে। আমাদেরকে আমেরিকার গোলাম বলা যাবে, আমেরিকার দালাল বলা যাবে, আমেরিকার সামসা বলা যাবে। আমরা আমেরিকান পণ্য খাই, এটা আমরা অন্ততপক্ষে বলতে পারবো। এটাই হয়তো আমাদের স্বার্থ। ভালো, ধন্যবাদ জনাব তারেক রহমান ভাই আপনাকে। ইউনুসের করা চুক্তিগুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করার জন্য, আর এই দেশের মানুষকে গোলাম বানায় রাখার জন্য, আর এই দেশের মানুষকে বেশি দামে গম খাওয়ানোর জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার সরকারকে, ধন্যবাদ আপনার তথ্য উপদেষ্টা জাহিদকে মানুষকে সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য। আর ধন্যবাদ বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে, যিনি এই দেশটাকে আমেরিকার হাতে তুলে দেওয়ার পরও সে ভিভিআইপি প্রোটোকল পেয়ে বাংলাদেশে এখনো বসবাস করতেছে। আর বাংলাদেশ ধীরে ধীরে আমেরিকার পায়ের নিচে পিষ্ট হইতেছে। ধন্যবাদ সবাইকে। আর বাংলাদেশের মানুষকে বলবো
খান খান, বেশি দামি গম খাইলে শরীরে পুষ্টিও বেশি হবে, ভিটামিনও বেশি হবে, শক্তিও বেশি হবে। আর বহির্বিশ্ব বলবে বাঙালিরা তো আমেরিকান গম ছাড়া খায় না, দাম বেশি হইলে কি হয়েছে, তারা আমেরিকান গমই খায়।